প্রিয় শিক্ষার্থীরা, উদ্ভাসন মেশের যে অ্যাপটি লঞ্চ করা হয়েছে তার একটা এক্সক্লুসিভ ফিচার হচ্ছে স্ক্যান ওএমআর। এই স্ক্যান ওএমআর ফিচারটির মাধ্যমে তোমরা কিন্তু তোমাদেরকে যে 15 সেট হোম প্র্যাকটিস ফাইনাল মডেল টেস্ট দেওয়া হয়েছিল তার প্রিন্টেড প্রশ্নগুলোকে বাসায় পরীক্ষা দিয়ে নিজের ওএমআর নিজেই উত্তরপত্র হিসেবে যাচাই করতে পারবে। তো কিভাবে তোমরা এই ফিচারটিকে ব্যবহার করবে তা আমি এখন ব্যাখ্যা করে বলছি। যেমন আমি এই ফিচারটিকে ব্যবহার করার জন্য ফাইনাল মডেল টেস্ট হোম প্র্যাকটিস 3 এই পরীক্ষাটি এখন দিয়েছি। পরীক্ষাটি দেওয়ার পর তোমাদেরকে এই পারফোরেশন মার্ক বরাবর ওয়েমারটিকে প্রশ্ন থেকে আলাদা করে ফেলতে হবে। তো ওয়েমারটিকে আলাদা করার সময় অবশ্যই তোমাদেরকে খেয়াল রাখতে হবে যেন ওয়েমারের কোনো অংশ মিসিং না থাকে। যেমন আমাদের এখানে যে 4টি গ্রিড আছে সবগুলো গ্রিড যেন ওয়েমারের মধ্যে উপস্থিত থাকে এবং ওয়েমার শিটটিতে কোনো প্রকারের যেন আলাদা কোনো দাগ না থাকে বা যেন কোনো প্রকারের ভাঁজ না থাকে। এসব থাকলে কিন্তু ওয়েমারটি সঠিকভাবে স্ক্যান নাও হতে পারে। সো ওয়েমারটি স্ক্যান করার আগে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যে জায়গাটাতে ওয়েমারটাকে রাখবো সেটা যেন একটা ফ্ল্যাট সারফেস হয়ে থাকে এবং তার ব্যাকগ্রাউন্ডে যেন একই কালার হয়ে থাকে। ব্যাকগ্রাউন্ডে একাধিক কালার থাকলেও ওয়েমার স্ক্যানে কিন্তু কিছুটা সমস্যা হতে পারে। এখন এই ওয়েমারটিকে স্ক্যান করার জন্য তোমাদেরকে আমাদের যে অ্যাপটি আছে সেই অ্যাপে লগ ইন করতে হবে। অ্যাপে লগ ইন করার পর আমরা কিন্তু দেখতে পারবো যে আমাদের যে 3 বার পোর্শনটি আছে সেখানে ক্লিক করব। 3 বারে ক্লিক করার পর আমরা কিন্তু দেখতে পারবো যে এখানে স্ক্যান ওএমআর যে সেগমেন্টটি আছে সেই জায়গাটা দেখা যাচ্ছে। সো স্ক্যান ওএমআরে ক্লিক করলে আমরা কিন্তু এরকম মোবাইলের ক্যামেরা ওপেন করলে যেরকম একটা ইন্টারফেস আসে সেরকম দেখতে পাচ্ছি। সো ক্যামেরা আসার পর আমরা এখানে খেয়াল করব যখন ওএমআরটি স্ক্যান হচ্ছে তখন 4টি গ্রিডই যেন আমার মোবাইলের স্ক্রিনের মধ্যে থাকে। তারপর আমি এখানে আমার যে ক্যাপচার বাটনটি আছে ক্যাপচার বাটনটিতে ক্লিক করব। সো ক্যাপচার বাটনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমি আমার যে উত্তরপত্রটি সেটি মূল্যায়ন হয়েছে দেখতে পারবো। সো আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমার রেজাল্ট সামারিতে অবটেইনড মার্ক আছে 100-তে 89.25। সো আমার কতগুলো কারেক্ট হয়েছে, কতগুলো ইনকারেক্ট হয়েছে, কতগুলো স্কিপ করেছি সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমি যে কতগুলো এমসিকিউ অ্যান্সার করেছি তার মধ্য থেকে আমার অ্যাকুরেসি লেভেল কত সেটাও কিন্তু এখানে পার্সেন্টেজ আকারে দেখা যাচ্ছে। তবে এই মার্কটি দেখার আগে তোমাদের অবশ্যই আরেকটা জিনিস খেয়াল করতে হবে, আগে একটু ভেরিফাই করে নিতে হবে যে তোমার সম্পূর্ণ ওয়েমারটি স্ক্যান হয়েছে কিনা, মানে কোনো পোর্শন মিসিং আছে কিনা। আবার তোমার ওয়েমারটি সম্পূর্ণভাবে স্ক্যান হওয়ার পরেও যদি তোমার কোনো অ্যান্সারে কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু তুমি এখানে এই ফিডব্যাক অপশনটিতে কোনো মেসেজ আকারে দিতে পারো। আমাদের এক্সপার্ট প্যানেল তোমার সেই সমস্যাটি সমাধান করে দিতে পারবে ইনশাআল্লাহ। তো এর পাশাপাশি তুমি যদি আবার ওএমআরটিকে স্ক্যান করতে চাও তখন কিন্তু এখানে রিস্ক্যান বাটনটিতে ক্লিক করবে। সো যদি তোমরা এখন দেখো যে আমার ওএমআরটি ঠিকভাবে রিড করতে পারছে কিনা এটি কিন্তু তুমি লাইভ ডিটেকশনের মাধ্যমে এখানে দেখতে পারবে। সো লাইভ ডিটেকশনের মাধ্যমে যখন আমার সম্পূর্ণ ওএমআরটিকে সবগুলো গ্রিডকে ধরতে পারবে তখন কিন্তু আমি এখানে গ্রিন কালারের যে অ্যাপিয়ারেন্স বা গ্রিন কালারের যে লাইনগুলো আসছে সেগুলো দেখতে পারতেছি। তো সেগুলো আসার পর আমি এটাকে আবার ক্যাপচার করলাম। সো ক্যাপচার যখন আমি করব তখন অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে যেন প্রপার লাইট থাকে। লাইট যদি কম থাকে বা অতিরিক্ত ফ্ল্যাশ লাইট যদি থাকে তবে সেক্ষেত্রেও কিন্তু আমার ওএমআরটি সঠিকভাবে স্ক্যান নাও হতে পারে। সো এভাবে করে কিন্তু তোমরা খুব সহজে বাসায় বসে উদ্ভাসন মেশের যে অ্যাপটি আছে এটিকে ব্যবহার করে নিজে যা পরীক্ষা দিয়েছো সেই ওএমআরগুলোকে মূল্যায়ন করে নিতে পারবে। আরও একটি বিষয় কিন্তু ওএমআর স্ক্যানের সময় খেয়াল রাখতে হবে। ওএমআর স্ক্যানের সময় মোবাইলের ক্যামেরার ফোকাসিং ইস্যু হতে পারে। কারো কারো ফোনে ওএমআরকে ফোকাস করতে কিছুটা সময় নিতে পারে, সেক্ষেত্রে কিছু সময় অপেক্ষা করার প্রয়োজন হতে পারে। আবার যখন তুমি ওএমআরটিকে স্ক্যান করতে নিবে তখন খুব কাছের থেকে ফোকাস ধরা যাবে না, আবার খুব দূর থেকেও ফোকাস ধরা যাবে না। এক্ষেত্রে সঠিকভাবে ফোকাস নাও আসতে পারে। কারো যদি এরকম ফোকাসিংয়ে কোনো রকমের সমস্যা হয় সেই ক্ষেত্রে কিন্তু ব্যাক অপশনে গিয়ে আবার তুমি পুনরায় ওএমআরটিকে স্ক্যান করতে পারো। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।